আসসালামু আলাইকুম, সাথে আছে আমি সাদিকা শারমিন। ওয়েলকাম টু DeCreativen। জাভাস্ক্রিপ্টের জার্নিতে আমরা দেখেছি কিভাবে ইনপুট আউটপুট নিতে হয় এবং জেনেছি ভেরিয়েবল var সম্পর্কে। আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়েছি। নেক্সট ভিডিওর আপডেট পেতে প্লেলিস্টটাকে প্লিজ সেভ করে রাখুন। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লেট এবং কনস্ট আসলো, ভারের সাথে লেটের ডিফারেন্সটা কি এবং কেন var কিওয়ার্ডটাকে বর্তমানে ইউজ করা হয় না। সো লেটস গেট স্টার্টেড। শুরুর দিকে মানে 90s এর সময় যখন জাভাস্ক্রিপ্ট প্রথম তৈরি করা হয়েছে তখন কোনো ভেরিয়েবল তৈরি করার জন্য জাস্ট var ইউজ করলেই হতো। কিন্তু যখন জাভাস্ক্রিপ্টের পপুলারিটি বাড়তে থাকে তখন ওয়েবসাইটের এর প্রয়োজনীয়তা বেড়ে যায়। তখন দেখা যায় var এর একটা লিমিটেশন আছে। এরপর ECMAScript 6 বা ES6 বা আমরা যেটাকে মডার্ন জাভাস্ক্রিপ্টের জানি, এটার মাধ্যমে প্রথম আমরা লেট এবং কনস্ট সম্পর্কে ইন্ট্রোডিউসড হই। প্রথমেই আসে কনস্ট নিয়ে। কনস্ট হচ্ছে কনস্ট্যান্টের শর্ট ফর্ম, নিজের নামের সাথে মিল রেখে সে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। এখন আমরা যদি কোড এডিটরে দেখি, আমি অলরেডি সেট আপ করে রেখেছি। আমি এখানে লাইভ সার্ভার ওপেন করে রেখেছি। আপনারা যদি লাইভ সার্ভার ওপেন করতে চান তাহলে ভিজুয়াল স্টুডিওতে গিয়ে এখানে এক্সটেনশন নামে একটা অপশন আছে। এক্সটেনশন অপশনে গিয়ে আপনি লাইভ সার্ভার লিখে সার্চ দিবেন, তো লাইভ সার্ভারটা আসবে, চলে আসবে এরকম। এরপরে আপনি এখান থেকে এটাকে এরকম ইনস্টলের অপশন আসবে। যেহেতু আমার ইনস্টল করা আছে এর জন্য ইনস্টলের অপশনটা দেখাচ্ছে না। যদি ইনস্টল করা না থাকে তাহলে এরকম অপশন দেখাবে, জাস্ট ক্লিক করে ইনস্টল করে নেবেন। এরপর যখন আপনি ফোল্ডারে যাবেন তখন নিচে এখানে গো লাইভের অপশন আসে, এখান থেকে ডিরেক্ট আপনি গো লাইভে চলে যাবেন। তো আজকের ভিডিও আমরা শুরু করি। কে টিউটোরিয়াল নাম্বার হচ্ছে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল 1.4, যেটা আমরা লেকচার ওয়াইজ আগাচ্ছি, 4 নাম্বার ভিডিও। সো শুরু করা যাক কনস্ট দিয়ে। আমরা যখন ভেরিয়েবল নিয়ে কাজ করেছি, ভেরিয়েবল var নিয়ে কাজ করেছি, তখন আমরা কি করেছি, প্রথমে একটা আইডেন্টিফায়ার ক্রিয়েট করেছি। এরপর আইডেন্টিফায়ারের মধ্যে ভ্যালু অ্যাসাইন করেছি। আইডেন্টিফায়ার a নিয়ে ভ্যালুটাকে অ্যাসাইন করে দিলাম। যেহেতু আমরা জানি রান টাইমের মধ্যে ভ্যালুটা চেঞ্জ হয়, সুতরাং আমরা ভ্যালুটাকে চেঞ্জ করে ফর এক্সাম্পল সাদিকা করে দিলাম। এখন আমরা জানি যে এখানে ভ্যালুটা চেঞ্জ হবে। কনসোল লক করে যদি আমরা দেখি তাহলে দেখব ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। সো আমরা ব্রাউজারে গেলাম, যেহেতু এখানে লাইভ সার্ভার ছিল সুতরাং এখানে ডিরেক্ট চলে এসেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাদিকা চলে এসেছে, খুবই সুন্দর। কিন্তু আমাদের মাঝে মাঝে দরকার হয় যে ভ্যারিয়েবলের ভ্যালু সেমই থাকুক, মানে এটাকে পরিবর্তন করার দরকার নেই। যদি কেউ ভুলে পরিবর্তনও করে এটা আমাদেরকে রিমাইন্ডার দিবে যেটা পরিবর্তন করা যাবে না। সো তখন আমরা কনস্ট ব্যবহার করি। কনস্টটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা সেম ভাবেই ভ্যারির পরিবর্তে শুধুমাত্র কনস্ট লিখব। সো আমরা একটা কনস্ট ভেরিয়েবল তৈরি করছি। কনস্ট ভেরিয়েবল তৈরি করার জন্য জাস্ট লিখতে হবে কনস্ট var এর পরিবর্তে, এরপর ফর এক্সাম্পল আমরা লিখলাম a2 ইকুয়াল টু যে কোনো একটা ভ্যালু, যেমন কনস্ট্যান্ট ভ্যালু। সো এটা আমরা যখন লিখলাম, লেখার পরে যদি আমরা কনসোল লগ করি, কনসোল লগ, অলরাইট, এখানে আমরা a2 যখন দিলাম, a2 দিয়ে ভ্যালু বসিয়ে আমরা সেভ করলাম, এখানে অটোমেটিক্যালি কনসোল ভ্যালু চলে আসছে। কিন্তু আমরা যদি এখন চাই যে এখানে আমরা a2 ভ্যালুটা চেঞ্জ করব, a2 ভ্যালুটা চেঞ্জ করে আমরা এখানে দিলাম চেঞ্জড ভ্যালু। ওকে, সো এখন চেঞ্জ ভ্যালু করে দিলাম। এখন দেখি কনসোল লগে কি আসে। কনসোল লগ a2, সো সেভ করলাম। এখানে দেখাচ্ছে যে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, মানে আমরা যে অ্যাসাইনমেন্টটা করছি, মানে আমরা কি, আমরা জানি যে যখন আমরা ইকুয়াল দিয়ে কোন একটা ভ্যালু বসাই এখন আমরা এটাকে অ্যাসাইন করতেছি, কিন্তু আমরা ভ্যালুটা কোথায় অ্যাসাইন করতে চাচ্ছি, কনস্ট্যান্টের মধ্যে, কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে। এটা কনস্ট্যান্ট হয়ে গেছে, আমরা এখানে কোনোভাবে এটাকে চেঞ্জ করতে পারবো না। এই যে চেঞ্জ না করতে পারা, এটাই কনস্ট্যান্টের ক্যারেক্টারিস্টিক্স। সো আমরা যাতে চেঞ্জ না করতে পারি ভেরিয়েবল পরবর্তীতে, এর জন্য আমরা কনস্ট ব্যবহার করি। সো এখন আসা যাক লেট ভার্সেস var। যদি আমরা আপাত দৃষ্টিতে দেখি তাহলে লেট এবং var এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন আমি যদি এখানে আমরা তো অলরেডি var এর ভ্যালু এখানে অ্যাসাইন করেছি, সো আমরা লেট দিয়ে একটা ভ্যালু অ্যাসাইন করি। লেট ফর এক্সাম্পল a3 ইকুয়াল টু শারমিন। সো এরপর আমি এটাকে কনসোল লগ করলাম a3। সো এখন আমি সেভ করছি। আপাতত আমরা এটাকে কমেন্ট আউট করে দিলাম। সো এখন আমি সেভ করছি। সেভ করার পর এখানে সাদিকা দেখাচ্ছে ভ্যারি থেকে আসছে, কনস্ট্যান্ট ভ্যালু থেকে আসছে।
এবং শারমিন যেটা সেটা লেট থেকে আসছে। এখন আমি যদি এখানে A3 এর ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই, ফর এক্সাম্পল এখানে A3 সমান দিলাম 45। সো এখন যদি আমি কনসোল লগ করি A3, সো আমরা সেভ করলাম। ওকে, এখন দেখা গেল যে যখন A3 এর ভ্যালুটা চেঞ্জ করেছি এখানে অটোমেটিক্যালি ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, মানে এখানেও সেম জিনিসটাই হচ্ছে, রান টাইমে ভ্যারিয়েবল আমরা চেঞ্জ করতে পারছি। তাহলে লেট এবং ভ্যারির মধ্যে ডিফারেন্সটা কি? যদি আমরা লেট এন্ড ভ্যারির ডিফারেন্সটা বুঝতে চাই তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে গ্লোবাল স্কোপ এবং ব্লক স্কোপ। তো এটা বোঝার জন্য আমরা একটা সিম্পল ওয়ে বলতে পারি, আমরা একটা বিশাল বড় একটা বক্স কল্পনা করতে পারি, সেই বক্সের ভিতরে ছোট ছোট অনেক বক্স আছে। তো পুরো যে বক্সটা সেটা হচ্ছে গ্লোবাল স্কোপ এবং ছোট ছোট যে বক্সগুলো আছে ওগুলো হচ্ছে ব্লক স্কোপ। সো আমরা কিভাবে বুঝবো যে ব্লক স্কোপ? ব্লক স্কোপ অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয় এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়। সেখানে হতে পারে ফর লুপের ক্ষেত্রে, হতে পারে হোয়াইল লুপের ক্ষেত্রে, হতে পারে ইফ এলস এর ক্ষেত্রে। আমরা এগুলো নিয়ে বিস্তারিত পরে দেখবো। সো আমরা এডিটরে চলে যাচ্ছি। সো আমরা এখন একটা ব্লক তৈরি করতে যাচ্ছি। আমরা জানি ব্লক তৈরি করার ক্ষেত্রে কি করতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। আমরা প্রিভিয়াস যতগুলো লাইন ছিল সবগুলোকে কমেন্ট আউট করে নিচ্ছি। এখন আমরা চাচ্ছি যে এই ব্লকের ভিতরে ভ্যারিয়েবল তৈরি করব দুইটা, একটা হচ্ছে var দিয়ে আর একটা let দিয়ে। সো var দিয়ে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করছি x, ফর এক্সাম্পল var x ইকুয়াল টু 23 ধরে নিলাম এবং let দিয়ে একটা ভ্যালু তৈরি করলাম, let y equal to 43। এখন যদি আমরা কনসোল লগ করি, কনসোল x, y, এখন আমি সেভ করছি, এখানে ভ্যালু চলে আসছে 23, 43, যেটা ব্লক স্কোপে আমরা অলরেডি অ্যাসাইন করেছি xy এর ভ্যালু। সো এখন যদি ব্লকের বাহিরে মানে ব্লক স্কোপের বাহিরে যদি আমরা কনসোল লগ করতে চাই তাহলে কি হয়? সো এটাকে আমরা কনসোল লগ করে দিলাম, সেভ করলাম। সেভ করার পর প্রথমে কিন্তু সেটা ঠিকই দেখাচ্ছে, কিন্তু বাইরে যখন আমরা কনসোল লগ করছি তখন কি বলতেছে যে y is not ডিফাইন। আমি ওয়াইটাকে ডিফাইন করি নাই, ওয়াইটাকে খুঁজে পাচ্ছে না। আমরা এখানে ওয়াইটাকে ডিফাইন করেছি কিন্তু এটা ব্লকের বাহিরে সেটা কাজ করছে না। যদি আমরা এটাকে যদি আলাদা করে যদি কনসোল লগ করি তাহলে বেটার বোঝা যাবে। তো প্রথমে x এর ভ্যালুটা, x এর ভ্যালু আসছে যেটা আমরা কি করছি var দিয়ে তৈরি করছি, var দিয়ে ভেরিয়েবলটা ক্রিয়েট করছি এবং y এর যে ভ্যালুটা সেটা হচ্ছে let দিয়ে ক্রিয়েট করছি। সো এইখানেই বেসিক ডিফারেন্সটা চলে আসে var এবং লেটের। লেটটা ব্লক স্কোপের ভিতরে কাজ করে। সাপোজ আমরা যদি এখানে ব্লকের ভিতরে ব্লক নেই, ব্লক নিলাম, এর ভিতরে আবার আরেকটা ব্লক নিলাম। সো এইখানে আমি লেট দিয়ে একটা ভেরিয়েবল তৈরি করলাম, ফর এক্সাম্পল a4, এখানে a4 নিলাম অন সেকেন্ড ব্লক। সো এখন যদি আমরা এখানে কনসোল লগ করি, সো এখন যদি সেভ করি তাহলে ওকে, এখানে ওয়াইটাকে কমেন্ট আউট করে নিলাম। সো এখন যদি সেভ করি তাহলে অন সেকেন্ড ব্লক চলে এসেছে, কিন্তু যদি আমি কনসোল লগটা এই ব্লকের বাহিরে গিয়ে অন্য জায়গাতে, ব্লক আছে অলরেডি ব্লকের ভিতরে কিন্তু সেকেন্ড ব্লকের বাহিরে গিয়ে আমরা করছি, তখন দেখি কি আসে, তখন এরর দেখাচ্ছে। কারণ কি? কারণ A4টাকে আমরা বাহিরে ডিক্লেয়ার করি নাই, যদিও আমরা এখন ব্লকের ভিতরে আছি কিন্তু আমরা A4টাকে সেকেন্ড ব্লকের ভিতরে ডিক্লেয়ার করেছি, যার জন্য সেকেন্ড ব্লকে যখন আমরা বের হয়ে চলে আসছি তখন এটা আর কাজ করবে না, তখন ওটাকে আনডিফাইন দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এখানে var দিয়ে একটা ভ্যালু ডিক্লেয়ার করি, ফর এক্সাম্পল A5 অন সেকেন্ড ব্লক বাই var। সো এখন যদি আমরা এটাকে কনসোল করি, পাশাপাশি আমরা এটাকে বাহিরেও কনসোল লগ করলাম A5। সো আমরা এখন প্রথমে যেটা করেছিলাম সেটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, এখন আমরা সেভ করছি। যেহেতু এখানে প্রথমটা চলে এসেছে সেকেন্ড ব্লক বাই var, লাস্টে এখানে যেহেতু এরর চলে এসেছে সুতরাং A5 এ যেতে পারছে না। সো আমরা এটাকে আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি, সেভ করলাম। সো এখন দেখেন এখানে A5 এর ভ্যালুটা আমরা বাহিরেও দেখতে পাচ্ছি। আমরা যদি কনসোল লগটাকে একদম ব্লকের বাহিরে করি, মানে সেকেন্ড ব্লক ফার্স্ট ব্লকে না, আমরা একদম ব্লকের বাহিরে গিয়ে যখন করব তখনও আমরা
ভ্যালুটা দেখতে পাবো। সো এইটাই হচ্ছে লেট এবং var এর মেইন ডিফারেন্স। লেট দিয়ে তৈরি ভ্যারিয়েবল সেটা ব্লক স্কোপের ভিতরে, এবং যদি আমরা var দিয়ে ভ্যারিয়েবল তৈরি করি সেটা যে কোনো জায়গা থেকে পরবর্তীতে আমাদের রান করা সম্ভব। var-টা ওভারঅল গ্লোবালি কাজ করছে, কিন্তু লেট ব্লক স্কোপের ভিতরে কাজ করছে। আমরা চাইলে লেটকে গ্লোবালি ডিক্লেয়ার করতে পারি, কিন্তু যদি আমরা লেটকে ব্লক স্কোপে ডিক্লেয়ার করি তখন সেটা শুধুমাত্র ব্লকের ভিতরেই কাজ করবে। ফর লুপ, হোয়াইল লুপ এগুলো সম্পর্কে জানবো, তখন আমরা আসলে দেখবো যে লেটটা কত বেশি ইম্পর্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। সো আজকে এই পর্যন্তই। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. Till then, explore more.